আদালতের নির্দেশ অমান্য করে খোলা রয়েছে ভর্তির পোর্টাল। এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। কাল ফের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ওবিসি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ না মেনেই ভর্তির পোর্টাল খোলা হয়েছে বলে অভিযোগ। ওবিসি এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাস রেখে পোর্টাল চলছে। মামলায় এমনই অভিযোগ করেছেন আইনজীবী। আদালতের নির্দেশ অমান্য করে ভর্তির পোর্টাল খোলা রয়েছে এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আগামীকাল ফের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ওবিসি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ না মেনেই ভর্তির পোর্টাল খোলা হয়েছে বলে অভিযোগ। ওবিসি এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাস রেখেই পোর্টাল চলছে বলে অভিযোগ করা হয়েছে। দুটি ঘটনা, একদিকে নির্বাচন কমিশনের দপ্তরের দোতলার ডেটা সেন্টারে আগুন লেগেছে, অন্যদিকে উত্তাল বিধানসভা 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। মার্শাল ডেকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করা হলো 4 জন বিজেপি বিধায়ককে। সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই 4 বিধায়ককে কি কারণে সাসপেন্ড করা হলো? দেখো স্বর্ণালী, গত বৃহস্পতিবার অসংসদীয় আচরণের জন্য বিধানসভায় বিরোধী বিজেপি বিধায়কদের সমস্ত বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতো তাদের যাবতীয় বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। আজকে বিধানসভার উল্লেখ পর্বে এই বিষয়টি তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, এবং তিনি বলেন, স্পিকারের উদ্দেশ্যে বলেন যে তিনি তার বক্তব্যে কোনো রকম অশ্লীল মন্তব্য করেননি, মানহানিকর মন্তব্য করেননি। তারপরও তার বক্তব্য কেন এক্সপান্ড করা হলো? এরপর অধ্যক্ষ বলেন যে তিনি তাদের বক্তব্য এক্সপান্ড করেছিলেন একেবারে বিধানসভা যে 325 রুল আছে সেই রুল অনুযায়ী তিনি করেছেন, এবং তিনি রুলিং দিয়ে এটা করেছেন। তারপর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলতে ওঠেন এবং তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন যে শাসক পক্ষ যখন বিরোধী পক্ষ যখন বক্তব্য রাখেন তখন শাসক পক্ষ সেটা শোনেন, কিন্তু মন্ত্রী যখন জবাবি ভাষণ দিতে ওঠেন তখন বিজেপি বিধায়করা সকলেই বিধানসভা কক্ষ ছেড়ে চলে যান। এটা অসংসদীয় আচরণ, এবং সেই কারণেই তাদের বক্তব্য এক্সপান্ড করে অধ্যক্ষ সঠিক কাজই করেছেন। এটা চলতে পারে না। এরপরই শাসক এবং বিরোধী পক্ষ দুপক্ষ কিন্তু তারা বচসায় জড়িয়ে পড়েন, তীব্র চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং একে অপরের বক্তব্যে বাধা দিতে থাকেন। এরপরই অধ্যক্ষ তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বারবার তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন যে যাতে তারা শান্ত হন এবং বিধানসভার কাজ তিনি চালিয়ে যেতে পারেন। কিন্তু উত্তাপ আরও বাড়ে যে একের পর এক কাগজপত্র ছিঁড়তে থাকে বিজেপি বিধায়করা, এবং তারপর মাইকগুলোকে না বেরিয়ে আসছে না, আপনারা যাবেন। আমার চশমা নতুন আমি সঙ্গে থাকবো নাকি? তুমি যাবো নাকি সঙ্গে?